একটা ইস্যু যে গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। এমনকি স্কুলের সামনে এখন নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। প্রশাসন সম্পূর্ণভাবেই নিষ্ক্রিয়। নতুন প্রজন্ম যুব সমাজ ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে গোটা রাজ্যটা নেশায় মুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এনআরএইচএমের এমডির কাছে দাবি করছি যে তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জনসচেতনতামূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। গোটা রাজ্য নতুন প্রজন্ম যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। সরকারি উদ্যোগে শত শত লাইসেন্স দেওয়া হচ্ছে দেশি বিদেশি মদের দোকান, আর রাজ্যের প্রতিটা গলিতে নানা নেশা সামগ্রী বিক্রি হচ্ছে এবং তার পেছনে কারা যুক্ত এলাকার মাতব্বররা সম্পূর্ণভাবে যুক্ত। মানুষ মুখ খুলতে পারছে না। ফলে এখানে প্রশাসন এবং এনআরএইচএম তারা যেন মানুষকে এই প্রশ্নে সচেতন করে ভূমিকা নেয়, এটা জন আন্দোলন গড়ে তুলতে ভূমিকা নেই দাবি আমরা করতে এখানে এসেছি। 2 নম্বর হচ্ছে নেশা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যা দেখা যাচ্ছে নেশা মুক্তি কেন্দ্র ব্যাপক বা ব্যাঙের ছাতার মতো গোটা রাজ্যে গলিতে গলিতে ব্যাঙের ছাতা বাড়ছে। আগে আমাদের গলিতে গলিতে নার্সারি স্কুল হতো, এখন গলিতে গলিতে নেশা মুক্তি কেন্দ্র হচ্ছে। কারা খুলছেন, কোথায় তাদের ছাড়পত্র? এই নেশা মুক্তি কেন্দ্রে ডাক্তার, নার্স, মানে সাইকোলজিস্ট তারা আছেন কিনা? কোনো কিছু নেই। অকথ্য নির্যাতন। অসহায় যারা পরিবার চিকিৎসার জন্য এখানে আসেন তাদের কাছ থেকে বিশাল টাকা নেওয়া হচ্ছে, কোনো পরিষেবা নেই। তার ভিতর হচ্ছেন একটা নির্যাতন চলে, টাকা নেওয়া হয়, মারধর। এরকম গত কয়েক বছরে এরকম অসংখ্য ছেলে সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন, মৃতদেহ সেখান থেকে বেরিয়ে এসছে। সেখানে মারধর, শারীরিক মানসিক নির্যাতন। বলে এক হচ্ছেন এই নেশা কেন্দ্রের নাম করে মানুষের কাছ, অসহায় মানুষের কাছ থেকে বিশাল টাকা নিংড়ে নেওয়া, আর এখানে মানসিক শারীরিক নির্যাতন করার একটা আখড়া তৈরি হয়েছে। একদিকে নেশার পরিকল্পনা, নেশাগ্রস্ত করা, আর একদিকে নেশা মুক্তির নামে কামাই করা। আমাদের দাবি হচ্ছে এই যে নেশা মুক্তি কেন্দ্র যা চলছে গোটা রাজ্যে, কোনগুলো বৈধ এবং তাদের মধ্যে যে মানে সরকারের যে নিয়ম নীতি তা আছে কিনা আমরা বলছি একটার মধ্যেও নেই। বলে সেখানে দাঁড়িয়ে প্রশাসনকে, এনআরএইচএমকে ভূমিকা নিতে হবে এবং সেই সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে একটা দাবি সেখানে রেখেছি যে সেখানে যেন তারা সেই পরীক্ষামূলকভাবে, আকস্মিকভাবে সেখানে যায়, পরিষেবা কি কি আছে, কারা কারা বৈধ ছাড়পত্র নিয়ে এই নেশামুক্তি কেন্দ্র খুলেছেন, নির্যাতন যেন করছেন তার বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নিতে হবে।